তুমি যখন সেই মা কালী আছো তাহলে আজ তোমাকে আমি পরীক্ষা করব। পরীক্ষা করবি বাবা? হ্যাঁ। বলে আমার কি পরীক্ষা করবি? আমার রক্ত পরীক্ষা করবি না আমার পেচ্ছাপ পরিষ্কার করবি? রক্ত পরীক্ষার পেচ্ছাপ পরীক্ষা করব? তুই আপনি ডাক্তার? আমি কেন ডাক্তার হব? বলছে যে পরীক্ষা করবে। দাঁড়াও। মাগি আমার চুলটা ঠিক করতে লাগো। এই শোনো, আমি সেই সমস্ত পরীক্ষা করব না। আমি এই যে দেখো আমার হাতের মধ্যে কি আছে বলো? আমার হাতের মধ্যে কি আছে? এই চুল ছাড়ো বাবা। হ্যাঁ। তোমার হাতের ভিতরে হ্যাঁ আমি বলতে পারবো। কি? ঠিক বলতে পারবো। আমি বলতে পারবো না। বলতে পারবে না? ঠিক বলতে পারবো। বলো। আমি বলতে পারবো। বলতো নানি। জয় তারা, জয় তারা, জয় মা কালী, জয় তারা, জয় মা কালী। या देवी सर्वभूतेषु मा काली रूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु मा कालिका रूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी मा काली रूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। जय मा काली की जय तारा, जय मा काली, জয় মা কালী। তাই তো বলি ওই ভক্তগণ আজ কোনো ডালা আসছে না, আজ কোনো পাঠা বলি আসছে না, জানি না। ये लगे नानी गे नानी। ए नानी नानी। হ্যালো, একটু সাউন্ড দে না। নাতনি আয় না টেক। আরে কালী পূজা দিয়ে শেষ হয়ে গেল রে। এই মাগি হ্যাঁ উঠে গেল। क्या आने का हाथ ना नानी। চলে যা। আগে আগে হাত আগে হাত আগে আগে হাত না দে। মাগি পূজাটা সব শেষ হয়ে গেল গে মা। ডালাটা নিয়ে আইছি। মা কালীর পূজা শেষ হয়ে যাবে তো ডালাটা আমি কাকে চড়াবো? দেখো এই গাই বলি গাই नानी ডালা গাইছি। नानी। হ্যাঁ? ए नानी नानी मुंह तो करे दिली। কাইটা গেল গো মাগি। दाई छोरा नजर कत्ता खराब नानी। কেন কি করছে? আমাকে দেখে চোখ মারছে নানি। ভাত এই ছোড়া আমার নাতনি এত সুন্দর আমার থেকে দেখে চোখ কেনে মারছিস? ওইটার গুনে বলেছি নানি কালী পূজার রাইতে বেশি সাজাইছিল আমাকে না তো এই গাদুলে ছোড়া গেল আগে লিবে পালিয়ে যাবে। নানি তুই কত সুন্দর আছে না আমার রূপের তুলনা নাই। এতটি ছোড়া আইলো গেল কুড়তে খালি আমি খালি বেল কিনে দেখি তুই খালি ভেলকি দেখে তাই খালি চোখ মেরে মেরে খালি ইয়ার দোকানে ঢুকছি নানি। এই মুনিহারির দোকানে। মুনিহারি দোকানে কিলিলি বহিন। আজ তো বলিস না এটা নাকের নাথুনি কিনে দিয়ে যাই ছোড়া। কোন ছোড়া ইউটিউব वालाটা? না তো সাদা গেঞ্জি পরে না ওই ছোড়া আমাকে নিয়ে গেল নিয়ে গিয়ে কালি কইছি কি তুমি আমার সাথে ভাগবা। আমি কইছি ভেগে যাব আমি তো গুলি চাল লাখ আমি তুমি আমার সাথে ভাগবা। হ্যাঁ ভেগে যাব। হ্যাঁ আমাকে কিছু কিনে দিবা আগে কইছে কি হ্যাঁ কিনে দিব। এবার মুনিহারি দোকানে দিয়ে ছোড়াকে পটিয়া সটিয়া রে বহিন রে না আমি তোর বহিন না নানি কে না বহিন রে ছোড়াকে খালি এমনি করে ফেল কি দেখে পাটুরি কইদু নানি আর কি কহব ছোড়া পয়টা গেল। আচ্ছা রে ডালাটা কইটায়? কত নানি লে না লে না লে পূজাটা শেষ হয়ে গেল বোকাটা তো বাড়িতে ছুটে গেছে। একটা চুবিয়া কান্টা মেরে দে তো নানি। হ্যাঁ বারে বারে দেখো গিরে দিছে খালি। চল নানি চল বহিন চল 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 চল। सरसर बाटा सरसर बाटा হুকারে হুকিরে পকারে মকরে ঘডু। নানি এটা মা কালীটা চূর্ণি চূর্ণি আছে কেনে এটা নাকের নতলিটা আমার ছিল কে
তোর ছিল এ মা কালী তুই একটা চূর্ণি আমি জানি এই মা কালীর সঙ্গে মস্করা চূর্ণি মা কালী এই সাধু বাবা হ্যাঁ আচ্ছা বাবা হ্যাঁ পূজা কি শেষ হয়ে গেল প্রায় শেষের দিকেই না না পূজা শেষ করেন না কেন আমি তোমাকে 5 টাকা ঘুষ দিচ্ছি দুয়ারা পূজা চালু করো কেন কি হয়েছে আদে আমার নাতনিটার কি না খালি ভাত আর ছেড়ে দিছে হ্যাঁ খালি হ্যাঁ? ভাত আর ছেড়ে খালি আমার নাতনিটা খালি ভাত আর ছেড়ে দিছে ভাত আর ছেড়ে 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 দিচ্ছে না 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 ছাড়বেই তো আরে না। এ গাজল হাটে যায় বিভিন্ন হাটে হাটে ঘুরে বেড়ায় আর মিষ্টির দোকানে ঠোঙা করে কি কি যেন চাই জানেন বাবা হ্যাঁ অনেক অনেক জায়গা আমার নাতনিটার মানতা করনু হ্যাঁ এক জায়গাতে সোচলো না বাবা ঝাড়খণ্ড গেনু পূর্ণিয়া গেনু কাঠিয়ার গেনু ইটাহার গেনু কদুবাড়ি গেনু কিন্তু ও পূজা সফল হলো না বাবা সফল হল না খালি চুরিটার খালি ভাত আর খালি ভেগে যেতে ভেগে যেতে ভাতারের কাছে কেন টিকছি না জানিস সাধু বাবা? কেন সকালবেলা উঠিয়া কইছে মোড়ার বেটা মোড়া গাঁড়ার বেটা গাঁড়া কইছে ঝাড় দে ওর বাপের খেয়েছি আমি ছাড় দিবে না এটা তো স্ত্রীদের কর্তব্য ওর বাড়ি ঝাড় দিতে গেছি আমি খালি পায়ের উপরে পা দিয়ে বসে খালি খাবো কইছে কি তোর মতন মাগির দরকার নাই ঠিক বলেছে আমাকে একটি মার দিতে ওইটা কথা খালি কাপড় তুলছে এই শোনো বাবা পূজার জন্য কি নিয়ে এসেছো এই জন্য শেষবারের জন্য এটা মা কালীর ধানে মানতি করে গেছি তো আমার আর নাতনিটা কিনা আর বিছনাতে মুতে না এখন একটা ভাতারের কাছে আছে ও বরুণের কাছে এটাই অসুখ ছিল হ্যাঁ। সেই জন্য তার স্বামীর কাছে থাকতে পারে না ভাতারকে আমি দেখতে পারি না যে এখন তোমার পেচ্ছাপ হয় বিছানায় না বাবা বলছিলাম কি পেচ্ছাপ তো একটু একটু হয়েছে হ্যাঁ কিন্তু একটা জিনিসের প্রবলেম হয়ে গেছে কি আর বলিয়েন না বাবা কি হলো এই শোনো বলো তোমরা ভালো করে প্রণাম করো প্রণাম করবো মা কালীর কাছে শান্ত হয়ে প্রণাম করো আমাকে কলা গিয়ে আমাকে কলা গিয়ে এটা কি হচ্ছে মা কালীর পুজো শেষ হয়নি আর সব কলা খেয়ে নিল পূজা যে হলো না তে এ মাছ ছিল না তুই মাছ ছিল না। পূজা যে শেষ হলো না এই বসো এই পূজা হবে ভক্তি কর মাগে ভক্তি কর ভক্তি করবো মা তোর আশীর্বাদ করিস মা জেনে আমি 20টা করে গাছ হলে ভাত আর ধরি আর ছাই এই! কাপড় ধর প্রণাম কর আমার জন্য দুটাই কলা রেখেছিস মা পায়ের রাস্তা মাথাতে মাখ না মা গো আমার এই! আবার কলা খাচ্ছে মাকে কা মার জামে মাকে যেন মরে যাবো গে মা ভক্তি করবো মা আমার নাতিটাকে ভালো করিস মা সুখে রাখিস বরুণের কাছে যেন ভালো থাকে মা এ বরুণকে আর বিয়া করবো না করবি না না ওকে ছাইড়া কি না সুখের সঙ্গে করে নে কে করবো এই! আমি তন্ত্রী আমি তোকে ভস্য করে দিতে পারি না মাকে এই শোনো কোলে চড়ে যাচ্ছে আমাদের বাবা হ্যাঁ বাবা তোমার এত কি খেয়েছো বাবা কি খেয়েছি তো আপনার পেটের ভুটি মোটা মোটা কিনে আমি পাঠার মাংস খেয়েছি মাথা মাথা পাঠা পাঁঠা হ্যাঁ বোকা খেয়েছেন আহ! বাবা হ্যাঁ। আমি ভক্তিটা করে এই না, ভক্তিটা কর। এটা কেটা আছে রে মা গো দেখতে কত ভালো গো। ও কি বাপ রে বড়কা বড়কা এই এদিকে আসো হ্যাঁ কি হলো কে মাগে এই যে দেখো 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 নানি তোমার দিদাকে কি হয়েছে দেখো ওর নেমেছে মনে হয়। এই তুমি কে আছো তুমি কে এই গ্রামে কদুবাড়ির ভাগরা কালী আছি রে এই কদুবাড়ির ভাঙরা কালী আরে, এই আমি ধূপ দেখাই বাবা দেখাও ধূপ দেখাই এই সামনের দিকে দেখাবে না পিছনের দিকে আম চুরি আরে আচ্ছা বলো যারা ধুচ্ছিটা আমার পিছনে গাড়ি দিচ্ছে রে এই শোনো তুমি যখন সেই মা কালী আছো তাহলে
আজ তোমাকে আমি পরীক্ষা করব। পরীক্ষা করবি বাবা? হ্যাঁ। বলে আমার কি পরীক্ষা করবি? আমার রক্ত পরীক্ষা করবি না আমার পেচ্ছাপ পরিষ্কার করবি? এই! রক্ত পরীক্ষার পেচ্ছাপ পরীক্ষা করব? বাবা, আপনি ডাক্তার? আমি কেন ডাক্তার হব? বলছে যে পরীক্ষা করবে। দাঁড়াও। মাগি আমার চুলটা ঠিক করতে লাগো। এই শোনো, আমি সেই সমস্ত পরীক্ষা করব না। আমি এই যে দেখো আমার হাতের মধ্যে কি আছে বলো? আমার হাতের মধ্যে কি আছে? এই চুল ছাড়ো। বাবা, হ্যাঁ তোমার হাতের ভিতরে হ্যাঁ। আমি বলতে পারবো। কি? ঠিক বলতে পারবো। আমি বলতে পারবো না। বলতে পারবে না? ঠিক বলতে পারবো। বলো। আমি বলতে পারবো না। বলতো নানি। দেখো মারা গেল তোমার নানি। নানি গে, নানি, এ নানি, নানি গে, নানি গে, নানি। তুই মারছি কেন গে তোর? মাগি তোর চুল পেয়ে না আমার চুলকে বাঁধছে। এ মা কালী, তুই চুল কাটতে আছিস, তুই আমার চুল কেটে নিলি গো। তোকে চুল বাঁধ। এই শোনো, বাবা আমার ডালাটা চাপিয়ে দাও। ডালা চাপিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ। দেখি। এই ডালাতে এটা কি নিয়ে এসেছো? কেন এটা ফুল নিয়ে এসেছি? ফুল? ফুল? হ্যাঁ। এই তোমার নাতনিকে টানো ওদিক থেকে। এই মাগি দেখেন এটা কি জিজ্ঞেস করতে দাও? এটা কি আছে? হ্যাঁ? এটা ফুল। এটা? ফুল এটা? ফুল রে হ্যাঁ? ফুল। হ্যাঁ ওইটাই ফুল। ফুল কি হবে? কেন মায়ের চরণে পূজা দিবেন? এই ফুল দে। হ্যাঁ যখন ফুল শেষ হয়ে যাবে কিনা ওটা একটা একটা করে ছুটাবেন আর মাকে খালি ছুঁড়ে এই এটা ফুলকপি তরকারি খাওয়া যায়? কেন ফুলকপি আছে তো মা কালীর যদি পাঁটা খাইতে খাইতে মন টন খারাপ হয়ে যেত ফুলকপির ভাজি খাইবে। এই মা কালীর সঙ্গে রহস্য। এটা কি নিয়ে এসছো? এটা হ্যাঁ? এটা এটা ই আছে ই কেসার কেসার। কেসার? বাঁধাকপি নিয়ে এসেছে আর কেসার? এটা কি? এটা চুলকানি চুলকানি চুলকানি। এই কেন ওটা বেগুন নিয়েছি জানেন? মা কিনা বলছিল কি আমি কিনা চপ খাবো ওই জন্য চাপে চুলের জন্য বড়া নিয়ে দিই। বেগুন নিয়ে এসেছি। হ্যাঁ। আর এটা কি? এটা কেন এটা জানেন না? এই ছিল কোন হাতে? এটা এটা ই আছে সাকার কেন। সকাল কেন? আর মা কালী আমাকে স্বপ্নতে বলেছিল এতে রানু পাগলি তুই আমার জন্য কিনা টমাটুর না নিস তো কি করবি রে মা? কোচে পাঁঠার মাংস খাইতে খাইতে খালি মাংস মাংস হয়ে গেছে তো আমি টমাটুলের চাটনি খাবো সে। চাটনি খাবে? এই শোনো, তোমরা যে সমস্ত জিনিস নিয়ে এসেছো হ্যাঁ। একটাও চলবে না। কেন চলবে না? চলবে না। কেন চলবে না? মা কালীর কাছে ফল মূলাদি নিয়ে আসতে হয়, আর তোমরা সব সবজি নিয়ে এসেছো। আপনি ঠগুয়া সাধু আছেন না? এই বাবা ঠগুয়া সাধু? একটা কথা বলবো। কি? বলছিলাম যে সত্যি মা কালীর দেহতে গুদ্দা আছে, হ্যাঁ এইটা কেমনি মা কালী যে গুদ্দা নেই? এটা মা কালী নয়, এটা মা কালীর অনুচর। তার মানে ও সব খাই নিছে। হ্যাঁ আমি এটা মা কালীকে খাইতে দিছি, মা খাও। এই খাবে না। দেখ, খাবে না। আচ্ছা একটাও চলবে না তোমাদের ডালা। চলবে না? না। আচ্ছা বাবা হ্যাঁ আমি যে পাঁঠা মানত করে এনু এটা পাঠা মানুষ তো করেছে। কই পাঠা কই? কিন্তু পাঁঠাটা যে খুঁজা পাচ্ছি না বাবা। খুঁজে পাচ্ছ না? না কি হবে? আমি বলছি কি যখন আমার পাঁঠাও নেই আমার পাঁঠার বিচ্ছিও নেই তো দুটো কাঁঠালের বিচ্ছি নিয়ে আসি ওটা বলি দিয়ে দাও। এই! সেটা হয়? সেটা কি করে হয়? শোনো, এবার তোমাদের এই ডালা মা কালী স্বীকার করবে না। আগামী বছর এই অমাবস্যা নিশিতে জোড়া ডালা লাগবে আর জোড়া পাঠা লাগবে। দাঁড়ান তো বাবা। এ বহিন এ চুলকানি চুলকানি। কি নিয়ে এসছি বহিন? বোকা নিয়ে এসছিস? না তাহলে কি হয়েছে বহিন? বোকা নিয়ে এসছি, বোকা মরে গেছে। বোকা দিস না বহিন। হাগে বহিন গতবার পাঠা দিয়েছিল কিনা বোকা সিদ্ধ হয়নি আর ভাতেতে পেঁপা দিয়েছি। পাগলি জানিস না জয়বার এবার এটা মা কালীর কাছে জয়বার পাঁঠা লেছি তয়বারই আমার বিচ্ছি হারিয়ে গেছে। এই! সবসময় মোস করা। পাঁঠার শোনো, হ্যাঁ এই বছর তোমাদের ডালাও চাপবে না আর পাঠা বলিও হবে না। এই! চল ওদিকে, ওদিকে চল। শোনো, এই বছর তোমাদের কিছুই চাপবে না। এই শোনো,
আগামী বছর হ্যাঁ। এই অমাবস্যা নিশীতে জোড়া ডালা আর জোড়া পাঠা নিয়ে আসবে, তবেই মা কালীর পুজো হবে। আর যদি আনতে না পারো, হ্যাঁ। তোমার নাতনি তো বিছানায় পেচ্ছাপ করছিল, সে তো করবেই, তার সাথে সাথে তুমিও পেচ্ছাপ করবে। বাবা আমরা দুজনাই পেচ্ছাপ পেচ্ছাপ করবো, হ্যাঁ, তো পেচ্ছাপ করে কেটা ভিজবে তো খাঁচবে কে? তোমরা দুইজন তুমি চল যাবা। এই! নিয়ে যাও, ডালা নিয়ে যাও। বাবা চলবে না। বাবা হ্যাঁ, তুমি ঠকুয়া সাধু আছো এই! খবরদার না, বাবা এগুলো দাও। কিন্তু রসুন পেঁয়াজে বিধবা হয়ে যায় বাবা। রসুন পেঁয়াজ এদিকে রে, এ, মা কালী তোকে দেখে নিব। আয় রসুন পেঁয়াজ শেষ সব বাড়িতে খাইয়ে দাও। বাপরে আমার মুতা যাও। বন্ধ করতে চাই, মুতা বন্ধ করিস নি। আয় তুই বাইরে আয় খালি। এই এবার মা কালীর আরতি হচ্ছে, যাও। দাড়ি কাটার পয়সা জুটে না। ওই জয় তারা, জয় মা কালী, 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 জয় তারা, জয় মা কালী। বলি ওরে মা, আজ মা কালীর কাছে আমি বারবার মিনতি করে বলার চেষ্টা করেছি, মা কালী তোর মনস্কামনা পূর্ণ করলেও তোর স্বামীর বান্ধন সে করতে পারবে না, কারণ তোর স্বামী সাধারণ মনে নয়, সে যে সর্পে ধ্বংস নমিত। তাই তো এখানে নয়, তোকে আরো কষ্ট করতে হবে, এগিয়ে যেতে হবে ওই দেবতা নগরের দিকে, সেখানেই তোর স্বামীর বান্ধন হবে। বেশ বাবা, আজকের দিনে আমি দেবতা নগরে যাব, কিন্তু মাকে বলো আমাকে যেন আশীর্বাদ করে। বেশ, তাই হবে, তাই হবে মা, তোকে মা কালী মন খুলে আশীর্বাদ করবে। বাবা শুধু মা কালী নয়, তুমিও আমাকে আশীর্বাদ করো। বেশ মা, আমি তোকে আশীর্বাদ করছি, তোর মনস্কামনা পূর্ণ হবে, তোর স্মৃতির সিঁদুর উজ্জ্বল হবে। যা মা যা, ধীরে ধীরে এগিয়ে যা ওই দেবতা নগরের দিকে। গো মা, আমাকে আশীর্বাদ করো মা গো, আমি যেন প্রাণপতিকে ফিরে পেয়ে মা বিদায়। ওগো বাবা বিদায়, বিদায় মা, বিদায় মা গো, যা মা যা। বিদায়। ওগো মা কালী, আজ তোমার পূজার্চনা শেষ হয়েছে, এবার তুমি এই স্থান পরিত্যাগ করে অন্য স্থানে গমন করো। জয় তারা, জয় মা কালী।